সরকারি জমিতে মাছ চাষ, দখলদারি না সমাজসেবা, তরজায় বাঁশরা। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভার বাঁশরা অঞ্চলের গৌরদহ এলাকায় সরকারি খাল দখল করে মাছ চাষ ও দোকানপাট চালানোর অভিযোগ ঘিরে তুমুল বিতর্ক ছড়িয়েছে। এলাকার একাংশের বাসিন্দা যেখানে দখলদারি ও প্রভাবশালীদের রমরমা কারবারের অভিযোগ তুলছেন, সেখানে স্থানীয় একটি ক্লাব পাল্টা দাবি করছে খালের আয়ের পুরো টাকাই সামাজিক কাজে ব্যয় হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি খালের অংশ দখল করে মাছ চাষ ও দোকান চালাচ্ছে। তাদের অনেকেরই নিজস্ব বাড়ি, গাড়ি ও অন্য ব্যবসা থাকা সত্ত্বেও সরকারি জায়গা দখল করা হয়েছে। দখল করা দোকানঘর 2-3 লক্ষ টাকায় হাতবদল হচ্ছে বলেও অভিযোগ। তাদের বক্তব্য, গরিব মানুষ পেটের দায়ে ব্যবসা করলে আপত্তি ছিল না, কিন্তু এখানে ছবিটা উল্টো। 2021 সাল থেকে যারা এলাকায় দাদাগিরি করছে তারাই এখনও কারবার নিয়ন্ত্রণ করছে। রাজনৈতিক পালাবদলের সাথে সাথে রং বদলেও তারা সিদ্ধহস্ত। প্রতিবাদ করলে হুমকি আসে বলে অভিযোগ স্থানীয়দের। এই অভিযোগের জবাবে মুখ খুলেছেন স্থানীয় ক্লাবের সদস্য পিন্টু। তার দাবি, ব্যক্তিগত স্বার্থে নয়, গ্রামের সামাজিক কাজের জন্যই তারা খালের একটি অংশ ব্যবহার করছেন। পিন্টুর কথায়, আমরা পুরো খাল আটকাইনি, প্রায় 1.5 কিলোমিটার খালের মধ্যে মাত্র 300 মিটার অংশ আটকে রেখেছি, বাকি অংশ খোলা আছে। এতে কারো চাষের জল আটকাচ্ছে না। বিগত 2 বছর ধরে মাছ চাষ চললেও জল আটকে ক্ষতির অভিযোগ ওঠেনি বলেই তার দাবি। বরং ক্লাবের ছেলেরাই ওই 300 মিটার পরিষ্কার রাখে, বাকি খাল পরিত্যক্ত। মাছ চাষের আয় দিয়ে গ্রামে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া, মৃতের সৎকার ও লকডাউনে ত্রাণ দেওয়ার মতো কাজ করা হয় বলে জানান পিন্টু। তবে তিনি এও বলেন, আমাদের জন্য যদি কারো অসুবিধা হয় আমরা ছেড়ে দেব, কিন্তু 2 বছরে তো কেউ বলেনি সমস্যা হচ্ছে। যারা আছে সবার কারোর অসুবিধা হয়, রাখি না। সরকারি খাল এইভাবে কি দখলদারি করে রাখা যায়? না, সেটা রাখা যায় না, কিন্তু আমরা যেহেতু মানে সামাজিকভাবে সবাই মানে আমাদের গ্রাম উন্নয়নের জন্য কাজে নিয়েছি, মানে চেষ্টা করেছি, তার জন্য কিন্তু আমরা এটা নিয়েছি। কিন্তু এই গ্রামের মানুষ দাবি তুলছে আপনারা এই খাল দখল করে জবরদস্তি করে এবং খাল ছেড়ে দেওয়ার জন্য তারা দাবি তুলছে। হ্যাঁ, যদি কারোর প্রবলেম হয়ে থাকে তাহলে ছেড়ে দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু যে আমার তো মনে হয় যে কোনো সমস্যা আমরা করিনি কোনোদিন। গ্রামের মানুষ তো যেটা অভিযোগ করছে তাদের সমস্যার কারণেই তো ছেড়ে যেতে বলছে। সমস্যা বলতে তেমন কী সমস্যা? যে তারা যে পুকুর চাষ করেছি 300 মিটার বললাম, সেই 300 মিটার ছাড়া আপনি যদি খালটা একবার পরিদর্শন করেন তো বুঝতে পারবেন এটুকুই পরিষ্কার আছে, ব্যবহারের যোগ্য আছে, জাল ফেলার যোগ্য আছে। বাদবাকি কিন্তু পুরোটাই প্রায় পরিত্যক্ত আছে, কেউ জাল ফেলে মাছ ধরে খেতে পারে না। কিন্তু মূলত এই অভিযোগটা তো আপনার, কিন্তু গ্রামবাসীদের যে অভিযোগ, মূলত সরকারি কোনো জিনিস সম্পত্তি বলেন, সরকারি যে খালটা মূলত কারোর দখল হতে দেবে না। মূলত আপনারা নিশ্চয় করে একটি স্বার্থে আপনারা এটাই করে রাখছেন, কিন্তু সরকারি ওদের যে মন্তব্য, ওরা বলছে অবিলম্বে সরকারি জিনিস সরকারিভাবে ছেড়ে দেওয়া হোক, গ্রামের সাধারণ মানুষ তারা করে খাবে। কিন্তু আপনারা যেটা বলছেন যে কিছু 300 মিটারের মতো আপনারা করে খাচ্ছেন, এটা কিন্তু ওদের অভিযোগ খাচ্ছি বলতে এইটা ওদের এটা তো অভিযোগ আপনারা আটকে রেখেছেন, শুনতে খারাপ আপনারা তো আটকে রেখেছেন না? আটকে তো রেখেছি, কিন্তু আমাদের পাড়ার একটা ক্লাব, ঠিক আছে, প্রত্যেকটা কাজে আমাদের ক্লাবের ছেলেরা, ঠিক আছে, কোনো মানুষ রাত্রেবেলা অসুস্থ হলো সেটাতেও আমরা তাদের সাহায্যে আছি। কোনো মানুষ মারা গেছে, তাকে নিয়ে যাওয়ার লোক নেই, আমরা নিয়ে যাচ্ছি, খরচা করছি। তাহলে এগুলো কি আমরা সামাজিক কোনো কাজ করছি না? মানে আপনি বলতে চাচ্ছেন আপনাদের এলাকার জনসাধারণের স্বার্থে এটাই করেছেন, তাই তো? অবশ্যই। তাহলে আমরা ব্যক্তিগত কেন করতে যাবো? আমরা ব্যক্তিগত একটা সরকারি খাল দখল করে পড়লে স্বাভাবিক সবাই বলবেই যেটা বলছে, কিন্তু আমরা ব্যক্তিগত স্বার্থ তো করিনি। আমরা একটা ক্লাব থেকে করেছি। একটা ক্লাব থাকে প্রত্যেকটা জায়গায়, দেখবেন ক্লাব থাকে কী জন্য? সামাজিক উন্নয়নের কাজ করে। তো সেম আমরা সেটাই করে আসছি। আমরা সেই লকডাউনের পরে আমরা ক্লাব বেঁধেছি, তার আগের থেকে আমরা যখন ক্লাব তৈরি করিনি তখন থেকে আমরা যখন সেই লকডাউনে সেই বাজে অবস্থা ছিল, ত্রাণ দেওয়া সব কিছু করেছি আমরা। সেগুলো মিডিয়াও হয়েছিল, মিডিয়াতে আপনার মানে অতটাও দেখাতে পারি, ঠিক আছে, সব কিছু করেছি। তাহলে আমরা তার জন্য কি করিনি সেটা আগে পাড়ার লোকদের কাছে একবার কোশ্চেন করি। কিন্তু গ্রামবাসীর অভিযোগ থাকতে পারে, আর সেটা যদি মনে হয় যে খুলে দেওয়া উচিত তাহলে খুলে দেবেন। কি এখন আপনারা কি বলছেন? আর যেটা ওরা ভালো বুঝবে সেটা করবে। আপনার নাম? আমার নাম পিন্টু। ঠিক আছে।
খাল থেকে আপনারা কোনো সুবিধা পান না? না, ওরা চাষ করেছে, ওরা মাছ ধরে, ওরা টাকা টাকা দেয়, কেউ মরে গেছে কি সাহায্য করে, কারো 2000 টাকা দেয় নাকি? ওরা বলছে যে মরে গেলে কোনো কাজ করে না? এই খাল থেকে কোনো টাকা ইনকাম কাজ খালের টাকা কোনো ইনকাম খালে যে মাছ চাষ করে সেই টাকা দিয়ে কোনো সুবিধা পান আপনার? আমি পাইনি কোনোদিন সুবিধা। হ্যাঁ, পাইনি, আমরা কোনোদিন পাইনি। পান না? আপনার নাম? সুজাতা মণ্ডল। প্রথমে আপনাদের সবাইকে নমস্কার, প্রণাম, অভিনন্দন। দাবি বলতে আমাদের কোনো দাবি নেই ব্যক্তিগত, দাবি জনসাধারণের, গ্রামবাসীর প্রতিবাদ একটা জায়গায়, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলে দিয়েছে সরকারি জায়গা, খালপাড়, ব্রিজের ওপরে, বিভিন্ন এডুকেশন ডিপার্টমেন্টের ওপরে সরকারি জায়গা সংস্কারের জন্য বলে দিয়েছে। তারপরেও বিগত ভোট হয়ে গেল, 2 মাস হয়ে গেছে, তবু দীর্ঘ 12 বছর ধরে তৃণমূলের আমলে সরকারি খাল, সরকারি টাকা, আপনার আমার ট্যাক্সের টাকায় কাটা, জনসাধারণের জল সরবরাহের জন্য, কিন্তু সেই খালটাকে পাটা মেরে সরকারি মাছ ফেলে মাছ চাষ করছে কয়েকজন মানুষ। এবং বাজারের খালপাড়ে দোকান করে আছে যারা মাছ চাষ করছে আর যারা দোকান করেছে। আমি বলবো, যদি গরিব মানুষ হতো, একদম অত্যন্ত গরিব হতো, আমাদের কোনো দাবি ছিল না, জনসাধারণের কোনো দাবি ছিল না। আমার মনে হয় খাল চাষ করেছে, অসুবিধা নেই। যদি সরকারি মাছ নিয়ে খাল চাষ করে থাকে, তাহলে সরকারি গরিব মানুষ অনেক আছে, তাদের ছেলের বিয়ে দিতে পারছে না, মেয়ে বিয়ে দিতে পারছে না, কারো বাবা মা মারা গেছে, কাজ করতে পারছে না, তাদের ক্ষেত্রে মাছটা দান করলে বা সামান্য পয়সায় যদি তাদের কিছু দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে ঠিক আছে। আবার যারা সরকারি জায়গায় এডুকেশন ডিপার্টমেন্টের উপরে যারা দোকান করে, তাদের ক্ষেত্রেও তাই বলবো, যদি গরিব মানুষ, প্রত্যন্ত এরিয়ার মানুষ দোকান করে আছে, তারাও যদি এই একইভাবেই করে থাকে, আমি বলবো তাদের ক্ষেত্রেও মোটামুটি ঠিক আছে, যে তাদের দোকান চালিয়ে সংসার চলে। কিন্তু এমন লোক খালে মাছ চাষ করছে, তারা প্রচুর পয়সার মালিক, তাদের বাড়ি গাড়ি সব আছে, বাইক ছাড়া বাড়ির থেকে বাজার করতে আসতে পারে না। আবার যারা দোকান করে বসে আছে খাল পাড়ে, এমন লোক, তাদের এখানকার ভোটার না, বাইরের ভোটার, এবং জমি জায়গার ব্যবসা করে, দালালি ব্যবসা করে, 2-3টে বাড়ি আছে, গাড়ি আছে। এমন ধরনের ব্যক্তিরা তারাও ক্যানেল পাড়ে, খাল পাড়ে দোকান করে রেখেছে, দীর্ঘ 15 বছর দোকান করে রেখেছে। আর নিজেরা দোকান 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা করে খাল পাড়ের দোকান বিক্রি করছে। জানি না এদের কে সাহস দিচ্ছে। আমার মনে হয় কেউ না কেউ সাহস জুগাচ্ছে, তা না হলে এরা এই সাহসে চলে কি করে। বিগত কয়েক বছর, 21 সাল থেকে, মানে তার আগের কথা ছেড়ে দিলাম, 21 সালে যারা বদমাইশি করেছে, রক্ত খেয়েছে, মানুষের মেরেছে, জায়গা লুট করেছে, মারধর করেছে, 23 সালে সেম পঞ্চায়েত ভোট হতে দেয়নি, তা সেই বদমাইশরা এখনো অবধি তারা গাজুয়ারি অনেক কিছুই করে যাচ্ছে। খালপাড়ে মাছ চাষ করে যাচ্ছে, এদিকে দোকান বসে যাচ্ছে, ব্রিজের ওপর দোকান বসাচ্ছে, সেখান থেকেও পয়সা তুলছে, সমস্ত জায়গায় এই কাজ করছে। আমি বলবো গ্রামবাসী বা প্রত্যেকের কাছে বলবো, বা আমার সরকারের কাছে বলবো, আমরা আমাদের মানুষ যারা আছে তাদের বলবো, কোনো ঝামেলা করবেন না। মিডিয়া মাধ্যমে খবর পৌঁছে যাচ্ছে আমার সরকারের কাছে, আমার সরকার প্রশাসন দিয়ে তার সুষ্ঠু ব্যবস্থা নেবে, এটাই আমার বক্তব্য। কিন্তু দাদা, সরকার তো আপনিও দেখেছেন, আমিও দেখেছি, আপনারাও খবর করেছেন, কিন্তু কিছু জায়গায় আমরা বলতে পারছি না। এই কারণে আমরা যখন বলতে যাচ্ছি, এক শ্রেণী মোস্তান যারা বিগত কয়েক বছর ধরে মোস্তানি করে এসেছে, তারা এখনো মোস্তানি করছে, তারা দিবারাত্রে স্বপ্ন দেখছে, তারা মনে করছে এখনো সেই পার্টিটাই টিকে আছে। বা এমনও হতে পারে আমাদের বিজেপির কোনো কার্যকর্তার সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে, পয়সা করে দিয়ে তারা সেটিংয়ের চিন্তা ভাবনা আছে বা সেটিংয়ে রয়েছে, এমনও হতে পারে। আজকে আমি আপনার কাছে মিডিয়া বাইট দিচ্ছি, আমার কিন্তু আগামী 21 সালের যা সন্ত্রাস, যা মানে বিপদ ছিল, কয়েকবার মৃত্যুর মুখে বেঁচেছি, আগামী দিনে আমি বাঁচতে নাও পারি, কেন আমার লোক আমার মারতে পারে। আমি যে সরাসরি বাইটটা দিচ্ছি, এর জন্য আমার আমারও জীবনের আশঙ্কা আছে, যার জন্য ভয়ে অর্ধেক লোক মুখ খোলে না। আমিও প্রকাশ্য বলতে চাইনি, তবু বলতে হচ্ছে। এই হচ্ছে বিষয়। কিন্তু 4 তারিখের প্রত্যেকটা জায়গায় হয়েছে, শুধু আমাদের বাসরা অঞ্চল গৌরদয় না, প্রত্যেকটা জায়গায় যারা পুরানো কর্মী, যারা মিটিং টিটিং করেছিল 4 তারিখের আগে অবধি, বিভিন্ন জায়গায় তারা চান্স পাচ্ছে না এখন। কারণ 4 তারিখের পরে কিছু বিজেপি হয়ে গেছে। কারা হয়ে গেছে জানেন? তারা আগে সেটিং ছিল, তারা জামা টুপি কিনে রেখেছিল, নাহলে আমাদের পুরানো কর্মীর কাছ থেকে কিছু সেটিং করে রেখে দিয়েছিল,
হ্যাঁ, যে তৃণমূলটা জিতলে তোমাদের আমরা বাঁচিয়ে নেব, আর বিজেপি জিতলে আমরা তোমাদের বাঁচিয়ে নেব, এই সেটিংয়ে তারা ছিল। বিগত কিছু কিছু আছে, অনেকেই বলে আমরা পুরনো বিজেপি, আপনি তাদের ক্ষেত্রে দেখবেন সেই সব জায়গাগুলো হেরে আছে যারা পুরনো বিজেপি বলে। আবার এটাও দেখবেন তারা পুরনো বিজেপি, তারা কোনোদিন কেস খায়নি এবং মারও খায়নি। তাহলে কি করে তারা পুরনো বিজেপি আমিও জানি না।